আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। মাধ্যমিকের ফল ঘোষণা হলো, তো এটা নিয়ে কি বলবেন? দেখুন, 80 দিনের মাথায় সরকার মাধ্যমিকের ফল প্রকাশ করে। ছাত্রছাত্রীরা, বাড়ির পরিবারের সদস্যরা সবাই উদ্বিগ্ন থাকে যে আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কবে রেজাল্ট বেরোবে। এবং প্রথমে কোচবিহারের যা টিভি নিউজে দেখলাম যে কোচবিহারের জেলা থেকে প্রথম হয়েছে, 693 পেয়েছে। আমাদের শুভেচ্ছা রইল। যিনি সেকেন্ড হয়েছে 692, আর থার্ড হয়েছে 691। এবং 691 যে থার্ড হয়েছে সে বালুরঘাট হাই স্কুল থেকে। উত্তরবঙ্গের রেজাল্ট এবারে দেখছি তুলনামূলকভাবে ভালো হয়েছে। সবাই শুভেচ্ছা রইল স্টুডেন্টদের প্রতি যে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। শুধু আমরা যারা পশ্চিমবাংলায় থাকি তাদের কাছে, মানে সেই স্টুডেন্টদের কাছে আমাদের একটা অ্যাপিল যে আমাদের পশ্চিমবাংলার যাতে ডেভেলপমেন্ট হয়, শিক্ষা কিন্তু তোমাদের অনেক দরকার। তোমরা বাইরে না গিয়ে বাংলায় থেকে তোমরা যদি পড়াশোনাটা করো তাহলে বাংলার উন্নয়ন। আবার সামনেই উচ্চ মাধ্যমিকেরও ফল, তো এটা কি ভোটের কারণে যে এগিয়ে আসছে রেজাল্ট? না না না, এটা আমাদের কথাই দেওয়া হয়েছিল যে আমরা একটা নির্দিষ্ট সময়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বার করে দেবো, আর সেই সময় অনুযায়ী আমরা বার করে দিলাম। সামনেই ভোট, তো কি ভাবছেন কি হবে এবার ভোটের ফলাফল? ভোটে তো বাংলার মানুষ তারা তৈরি হয়ে বসে রয়েছে। বাংলায় ইসবার ওরা বলছে 400 পার, আর আমরা বলছি ইসবার মোদিজি 200 পার। 200-র বেশি তারা সিট তুলতে পারবে না। যেভাবে ভারতবর্ষের মানুষদের তঞ্চকতা করেছে, যেভাবে প্রতারণা করেছে, যেভাবে মিথ্যে কথা নরেন্দ্র মোদী বলেছে, এবং যেভাবে জিএসটি লাগু করে ব্যবসাদারদের ক্ষতি করে দিয়েছে, জীবনদায়ী ওষুধ থেকে আরম্ভ করে, সোনা থেকে আরম্ভ করে, সার থেকে আরম্ভ করে, চালের ওপর জিএসটি, সারের ওপর জিএসটি, কৃষিজাত পণ্যদ্রব্যের উপর জিএসটি, সোনার উপর জিএসটি, ওষুধের উপর জিএসটি, এটা কোনো সভ্য দেশে হয় না। তো মানুষ ঠিকই করে রেখে দিয়েছে যে এবারে পরিবর্তন করে দেবে। যার জন্য দেখবেন যে নরেন্দ্র মোদী প্রথমে ভারতবর্ষের ক্যাম্পেইনে যেভাবে রাম মন্দিরকে সামনে রেখে যেভাবে তিনি স্পিচ দিচ্ছিলেন, রাম মন্দিরকে সামনে রেখে জয় শ্রীরাম বলছিলেন, আজকে দেখুন বিভিন্ন জায়গায় বক্তব্য তিনি ঘুরিয়ে দিয়েছেন। কেন আমরা বলছি রাম সবার, রাম সবার জন্য রাম, আমাদেরও রাম, আপনাদেরও রামকে নিয়ে ওনারা ব্যবসা করেছে, আর আমরা রামকে দেবতার আসনে বসিয়েছি। আমরা বলছি যে আমার দল বলছে তৃণমূল কংগ্রেস যে বাংলার মানুষের মৌলিক অধিকারগুলো সুপ্রতিষ্ঠিত করুন, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটের উপর নরেন্দ্র মোদী কী করেছে বাংলায়, তার তিনি মোদী গ্যারেন্টি দিন না। আজকে আবাসনের টাকা আটকে রেখে দিল, 100 দিনের কাজের টাকা আটকে রেখে দিল। আজকে বলছে কোচবিহারে তিনি বিধায়ক, তিনি বলছেন লক্ষ্মী ভাণ্ডার তুলে দেবো। কখনো বলছে মমতা ব্যানার্জির প্রকল্পগুলো আমরা সরকারে এলে সব বন্ধ করে দেবো। তো বাংলার সাধারণ মানুষ তো বুঝতে পারছে যে এই সরকারটা যদি ক্ষমতায় আসে তাহলে সবুজ সাথী থেকে আরম্ভ করে, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে যত জনমুখী প্রকল্প যে সরকার, তারা যে বলছে তাদের 42-এ যত বেশি আসন দেওয়া যাবে তত পার্লামেন্টে গিয়ে মমতা ব্যানার্জি, যিনি প্রধানমন্ত্রী হবে, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হতে হবে। তবে আমাদের ইন্ডিয়া জোট, আমি বলছি আবারও যে এবারে জোর লড়াই ভারতবর্ষে ইন্ডিয়া জোটের সাথে নরেন্দ্র মোদীর সরকার। অনেক শিক্ষার্থীদের চাকরি যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আইনের জায়গায় রয়েছে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের সোমবারে তো একটা রায় বেরোবে,
আমরা কোনো চাকরি কারোর চলে যাই, এটা আমাদের সরকার চায়ও না, আমার দলও চায় না। এখানে ভুল ভ্রান্তি আছে, সেই ভুল ভ্রান্তিগুলো নিশ্চয়ই রেকটিফিকেশন হওয়া দরকার। কিন্তু চাকরি পেছন থেকে কলকাঠি নাড়িয়ে 26,000 চাকরি বিজেপি খেয়ে নিল, এটা তো বাংলার মানুষ জবাব দেবে।